উৎসব মানে কি? উৎসব মানে আনন্দ। তবে সেই আনন্দ যেন সকলের জীবনে সুস্থতার বার্তা বয়ে নিয়ে আসে তাও নিশ্চিত করতে হবে। যেন সেই উৎসবের আনন্দে পরিবেশের ভারসাম্য বজায় থাকে তাও নজরে রাখতে হবে। আর তবেই হবে যথার্থ উৎসব পালন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্রিসমাস এবং নববর্ষ উদযাপন ক্রমশ বিশ্বের সব থেকে বড় বার্ষিক পরিবেশগত বিপর্যয় হয়ে উঠছে। ডিসেম্বর থেকে জানুয়ারির কয়েকটি দিন এই উৎসব পালনের ফলে বায়ু দূষণ, খাদ্যের অপচয়, অগ্নিকাণ্ডের মতো ঘটনা থেকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা, এই সব কিছুই ঘটে থাকে। শুধু তাই নয়, উৎসব উদযাপনের কারণে পরিবেশ দূষণের হারও মারাত্মক হারে বেড়ে যায়। যে কোনো উৎসব উদযাপনের থেকে ক্রিসমাস, নববর্ষ উদযাপন বিশ্বজুড়ে মারাত্মক ত্রাসের সৃষ্টি করে। বিশ্বের জলবায়ু পরিবর্তন ও খাদ্য সংকট নিয়ে যখন বিশেষজ্ঞরা চিন্তিত এবং সতর্কতা জারি করছে, তখন বেশিরভাগ মানুষ এটা জানেনই না যে 24শে ডিসেম্বর থেকে 4ঠা জানুয়ারি পর্যন্ত এই 10 থেকে 12 দিন ব্যাপী উৎসব উদযাপনের কারণে পরিবেশের কি অপূরণীয় ক্ষতি হয়। ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনের জেরে পরিবেশের অপূরণীয় ক্ষতি হওয়াই নয়, লক্ষ লক্ষ টন খাদ্যেরও অপচয় ঘটে। আফ্রিকার অনেক মানুষ যখন সঠিকভাবে খাবার খেতে পায় না, তখন নববর্ষ উদযাপন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স এবং অন্যান্য দেশে লক্ষ লক্ষ টন খাদ্যের অপচয় হয়। শুধু তাই নয়, বন্যা, খরার মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে অনেক বিশেষজ্ঞই যখন বিশ্বজুড়ে গাছ লাগানোর পাশাপাশি বনায়নের উপর জোর দিচ্ছেন, তখন বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ গাছ কাটা হয়, যে কারণে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। ক্রিসমাস এবং নববর্ষ উপলক্ষে আতশবাজিতে বিলিয়ন বিলিয়ন ডলারও ব্যয় করা হয়। নমস্কার, আমি পায়েল, আর আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজ আমরা আলোচনা করব কিভাবে ক্রিসমাস এবং বড়দিনে উৎসব পালনের নামে খাদ্যের অপচয়, প্রাণ সংশয় থেকে পরিবেশ দূষণের মতো ঘটনা ঘটছে। মানুষের পাশাপাশি যার শিকার হতে হচ্ছে জীবজন্তু এবং পক্ষীকুলকেও। বিশ্বজুড়ে প্রায় 2 বিলিয়নেরও বেশি মানুষ বড়দিন ও নববর্ষ পালন করে থাকেন। আর তা করতে গিয়ে আমরা আমাদের নিজেদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিপদ ডেকে আনছি। পরিসংখ্যান অনুযায়ী বড়দিন পালনের ফলে প্রতি বছর দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। বড়দিন ও নববর্ষ পালন মানেই আতশবাজি, কার্ড তৈরি, প্রচুর কেক ও খাদ্য সামগ্রী তৈরি আর মদের ফোয়ারা। আর তা করতে গিয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বিশ্বের কোটি কোটি খ্রিস্টান ধর্মাবলম্বী সহ অন্যরাও বড়দিন ও নববর্ষ উপলক্ষে তাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে প্রতিবেশীদের কার্ড, ইলেকট্রনিক দ্রব্য, খাদ্যদ্রব্য উপহার হিসেবে দিয়ে থাকে। আর এই উপহারগুলির প্লাস্টিকজাত মোড়ক আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের মতো দেশে ল্যান্ডফিলের সৃষ্টি করে। এছাড়া প্লাস্টিকের তৈরি ক্রিসমাস ট্রি ব্যবহার এবং ব্যবহারের পর নিক্ষেপের কারণে তাও জমা হতে থাকে জমিতে, যার জেরে নিচু জমিতে ক্রমশ বর্জ্যের পাহাড় তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলি জমিতে বছরের পর বছর ধরে ভরাটকরণের ফলে জমিতে দূষণের মাত্রা ছড়িয়ে পড়ে, যে কারণে এই উৎসবকে পরিবেশের জন্য ক্ষতিকারক উৎসবগুলির একটি ধরা হয়ে থাকে। রিপোর্ট অনুযায়ী বড়দিন ও নববর্ষ উদযাপনের জন্য শুধুমাত্র যুক্তরাজ্যে বার্ষিক 1 বিলিয়ন কার্ড বিক্রি হয়। দ্য রয়্যাল মেল, যুক্তরাজ্যের এই সংস্থা, ক্রিসমাসের সময় যুক্তরাজ্যে 150 মিলিয়ন কার্ড সরবরাহ করে থাকে। হলমার্ক এবং গ্রিটিং কার্ড অ্যাসোসিয়েশন অনুযায়ী আমেরিকানরা প্রতি বছর একে অপরকে প্রায় 1.3 বিলিয়ন কার্ড পাঠায়। উল্লেখ্য, 3000 ক্রিসমাস কার্ড তৈরির জন্য একটি গাছ লাগে, আর সারা বিশ্বে শুধুমাত্র কার্ড তৈরি করতে 33 মিলিয়নেরও বেশি গাছ কাটা হয়ে থাকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী প্রতি বছর ক্রিসমাসে 120 মিলিয়নেরও বেশি গাছ কাটা হয়, যার ফলে 2 থেকে 3 বিলিয়ন কিলোগ্রাম গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়ে থাকে।
উৎসব উপলক্ষে যেখানে যুক্তরাজ্যে বার্ষিক প্রায় 8 মিলিয়ন গাছের ব্যবহার হয়ে থাকে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বড়দিনের মরশুমে 35 থেকে 40 মিলিয়ন গাছ বিক্রি হয়ে থাকে। প্রতি বছর ক্রিসমাস নববর্ষের এই সময় 2,28,000 মাইল মোড়কজাত কাগজ ফেলে দেওয়া হয়। জানা গেছে শুধুমাত্র ব্রিটেনে 2018 সালে ক্রিসমাস শেষ হওয়ার পর প্রায় 108 মিলিয়ন গিফট র্যাপার ফেলে দেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু বড়দিনে অতিরিক্ত 5 মিলিয়ন টন বর্জ্য পদার্থ তৈরি হয়, যার মধ্যে 4 মিলিয়নই কাগজপত্র এবং শপিং ব্যাগ। শুধুমাত্র যুক্তরাজ্যে ক্রিসমাসের সময় এত বেশি পরিমাণে প্লাস্টিক বর্জ্যের সৃষ্টি হয়, যা প্রায় 76,000 জিরাফের ওজনের সমান। আর এই বর্জ্য পদার্থ বিনষ্ট করতে 26 মিলিয়ন পাউন্ড খরচ করা হয়। অন্যদিকে যুক্তরাজ্যে ক্রিসমাসের পর প্রায় প্রতি বছরই 2 মিলিয়ন টার্কি, 5 মিলিয়ন পুডিং এবং 74,000 মিলিয়ন কিমা ফেলে দেওয়া হয়, যার ফলে মোট 2,70,000 টনেরও বেশি খাদ্যদ্রব্যের অপচয় হয়ে থাকে। শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই প্রতি বছর 5 মিলিয়ন টনেরও বেশি খাদ্যদ্রব্য ফেলে দেওয়া হয়। আর যুক্তরাজ্যে বছরের বাকি সময়ের তুলনায় শুধু ক্রিসমাসের বর্জ্যের পরিমাণ 30% বেশি সৃষ্টি হয়। আমেরিকায় থ্যাঙ্কসগিভিং থেকে নববর্ষের ছুটি উপলক্ষে 25%-এরও বেশি আবর্জনা ফেলে দেওয়া হয়, যা সারা বছরের তুলনায় শুধুমাত্র সেই সময়কালে 25 মিলিয়ন টন আবর্জনা সৃষ্টি করে। দূষণ নিয়ন্ত্রণকারী সংস্থা বিফার মতে, বড়দিনের সময় ল্যান্ডফিলগুলিতে 100 মিলিয়নেরও বেশি আবর্জনা ব্যাগ ফেলা হয়ে থাকে। এছাড়া প্যাকেজিং, মোড়কজাত কাগজ, কার্ড এবং খাদ্যদ্রব্য ফেলে দেওয়ার কারণে এই সময় বর্জ্যের পরিমাণ সারা বছরের তুলনায় অতিরিক্ত প্রায় 25 থেকে 30% বৃদ্ধি পায়। জাকার্তা পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী উৎসবের মরশুমে চলা অনুষ্ঠানের জেরে 2017 সালে জাকার্তায় বিভিন্ন স্থান থেকে মেলা আবর্জনার পরিমাণ ছিল 225 টন, আর এর মধ্যে প্রায় 80% আবর্জনা অক্ষয়যোগ্য ছিল। স্বাভাবিক সময় আতশবাজির যে শব্দ থাকে, 31 তারিখ রাতে তার থেকে 40% বেশি শব্দ উৎপন্ন হয় শুধুমাত্র আমাদের দেশে। অন্যদিকে 30% বেশি বায়ু দূষণও হয়। বিদেশে এই শতাংশের পরিমাণ আরও বেশি। 31st নাইটের আতশবাজি মানুষ ও প্রকৃতির জন্য বিপজ্জনক বলে একটি বিশ্লেষণে বলা হয়েছে, কারণ আতশবাজির শব্দ স্বাভাবিক শব্দের চেয়ে দ্বিগুণ। অন্যদিকে এর ফলে বাতাসে দূষণের পরিমাণও বেড়ে যায়। এতে ঝুঁকির মধ্যে পড়ে শিশু, অন্তঃসত্ত্বা ও বৃদ্ধরা। এমনকি গর্ভের শিশুদের শ্রবণ শক্তি নষ্ট ও বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। দাম বৃদ্ধি সত্ত্বেও 2021 সালে আমেরিকানরা আতশবাজিতে প্রায় 1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করেছিল। এই আতশবাজি পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের নির্গমন ঘটে, যা বাতাসের গুণমান অপেক্ষাকৃতভাবে কমিয়ে দিয়ে বায়ু দূষণের সৃষ্টি করে। আতশবাজি পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড এবং ওজোনের মতো বিভিন্ন ক্ষতিকারক গ্যাসের সৃষ্টি হয়ে থাকে। ধন্যবাদ জ্ঞাপন পর্ব থেকে নববর্ষ পর্যন্ত আমেরিকানদের এই উৎসব পালনের জেরে 25%-এরও বেশি বর্জ্য পদার্থের সৃষ্টি হয়। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে অতিরিক্ত 1 মিলিয়ন টন বর্জ্যের সৃষ্টি হয়ে থাকে। 2020 সালে প্রকাশিত আমেরিকান পত্রিকা গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী বাতাসের গতিবেগের অভাব এবং আতশবাজির ধোঁয়ায় 2019 সালে ভয়ঙ্কর বায়ু দূষণের সাক্ষী হতে হয়েছিল লন্ডনবাসীকে, যে কারণে ওই বছর 3 লক্ষেরও বেশি মানুষ বায়ু দূষণ রুখতে এবং আতশবাজি বিক্রি নিষিদ্ধ করতে যুক্তরাজ্যের একটি পিটিশনে স্বাক্ষরও করেছিলেন। আতশবাজির ক্ষেত্রে ইউরোপের বেশিরভাগ দেশের অবস্থা প্রায় একই রকম। নববর্ষের প্রাক্কালে প্রতি বছরই আতশবাজিতে প্রায় $240 মিলিয়ন ব্যয় করে জার্মানরা। গত কয়েক বছর ধরে বর্ষবরণ উদযাপনে আতশবাজি এবং বহুতলের ছাদ থেকে ফানুস ওড়ানোর জেরে প্রায়শই দুর্ঘটনার খবর মিলেছে, কারণ এই সময়টাতে এমনিতেই আবহাওয়া শুষ্ক থাকে। লোকালয়ের উন্মুক্ত স্থানে থাকা বিদ্যুতের তারে গিয়ে ফানুস বা আতশবাজি পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 2016 সালের 1 জানুয়ারি নতুন বছর শুরুর কয়েক ঘন্টা আগে দুবাইয়ের কেন্দ্রস্থলে অবস্থিত একটি বিলাসবহুল হোটেলের 63 তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়। তাড়াহুড়ো করে পালাতে গিয়ে 14 জন আহত হন। উৎসবে আনন্দ উদযাপনের বদলে অনেক অস্ট্রিয়ানবাসীর নববর্ষের আনন্দের সমাপ্তি ঘটে হাসপাতালে। অস্ট্রিয়ান রোড সেফটি বোর্ড 2019-এর তথ্য অনুযায়ী প্রতি বছরের নববর্ষের সময় আতশবাজি জ্বালাতে গিয়ে কম বেশি 200 জন গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। এই দুর্ঘটনাগুলির 90% নববর্ষের প্রাক্কালে ঘটে থাকে।
আতশবাজি দুর্ঘটনায় সবথেকে বেশি ক্ষতি হয় চোখ, কান এবং হাতের। উৎসবের মৌসুমে অগ্নিকাণ্ডের জেরে দুর্ঘটনার আরও অনেক উদাহরণ রয়েছে। 2015 সালে চীনের সাংহাইতে নববর্ষের আনন্দের সমাপ্তি ঘটেছিল বিপর্যয়ের মধ্যে দিয়ে। সাংহাইতে নববর্ষ উপলক্ষে দুর্ঘটনার জেরে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন 36 জন এবং আহত হয়েছিলেন 50 জনের মতো। 2021 সালে নববর্ষের প্রাক্কালে বিভিন্ন দুর্ঘটনায় ইরাকের রাজধানী বাগদাদ সহ বেশ কিছু জায়গা থেকে 60 জনেরও বেশি মানুষের আহত হওয়ার খবর মিলেছিল। শুধু মানুষই নয়, এই ক্রিসমাস উদযাপন জীবজন্তু সহ পক্ষীকুলের জীবনেও বিপদ বার্তা বয়ে নিয়ে আসে। 2021 সালের ইতালির রাজধানী রোমে নববর্ষ উদযাপনের বলি হতে হয় কয়েকশো পাখিকে। আতশবাজির দূষণ ও শব্দ সহ্য করতে না পেরে কয়েকশো পাখির মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল দেশটির প্রাণী অধিকার বিষয়ক সংগঠনগুলি। এই ঘটনাকে নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেছে তারা। উচ্চ শব্দ তরঙ্গ ও আকাশে মাত্রাতিরিক্ত আলোর ঝলকানি দেখে ভয় পেয়ে তারা সবাই একসঙ্গে উঠতে গিয়ে একে অপরের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়ে মৃত্যু হয়। কিছু পাখি বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা যেতে পারে বলে ধারণা পাখি প্রেমীদের। এছাড়াও স্কাই নিউজের একটি ভিডিওতে দেখা গিয়েছে ইতালির রাজধানী রোমের প্রধান ট্রেন স্টেশনের কাছে নতুন বছরের প্রথম সকালে অনেক পাখি মৃত অবস্থায় পড়ে রয়েছে। এদের মধ্যে অধিকাংশ স্টার্লিং পাখি। ওআইপি এর দাবি, ব্যাপক হারে আতশবাজি পোড়ানোর কারণে পাখিদের এই পরিণতি। আতশবাজি কুকুর বিড়ালের মতো প্রাণীদের ক্ষেত্রেও বিপজ্জনক। একটি প্রতিবেদন অনুযায়ী আতশবাজির শব্দে ভয় পেয়ে অনেক কুকুরই নিখোঁজ হয়ে যায়। এই ধরনের সমগোত্রীয় প্রাণীরা আতশবাজির শব্দ সহ্য করতে পারে না। অনেক সময় অতিরিক্ত শব্দের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে তাদের মৃত্যুও হয়। উৎসবের এই সময়কালে গুন্ডামি, মদ্যপান এবং নেশা করে গাড়ি চালানোর ঘটনাও বিশ্বজুড়ে বেড়ে যায়। 2022 সালে ক্রিসমাস উপলক্ষে পোল্যান্ড জুড়ে মোট 62টি পথ দুর্ঘটনার খবর মিলেছিল, যেখানে 3 জনের মৃত্যু এবং 81 জন আহত হয়েছিলেন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য আটক করা হয়েছিল 380 জনকে। সেই বছর মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাত থেকে বাঁচতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে ল্যাম্পপোস্টটি উপড়ে ফেলেছিল এক ব্যক্তি। পরে সেই ব্যক্তিকে লন্ডনে গ্রেফতার করে পুলিশ। বিদেশের পাশাপাশি ক্রিসমাস এবং নববর্ষ পালনে পিছিয়ে নেই আমাদের দেশও। বিভিন্ন রাজ্যে এই সময় র্যাশ ড্রাইভিং এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজকর্ম বৃদ্ধি পায়। 2022-এর 25শে ডিসেম্বরের আগের দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য পশ্চিমবঙ্গের কলকাতা এবং বিধাননগর থেকে আটক করা হয়েছিল 100 জনকে। 2018 সালের 31শে ডিসেম্বর মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছিলেন 188 জন। 2019-এর 1 জানুয়ারিও সংখ্যাটা ছিল প্রায় একই। 2019-এর 1 জানুয়ারি রাজধানীতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য 500 জনকে জরিমানা করে দিল্লি পুলিশ। যখন কোভিড গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, যার প্রভাবে প্রাণ হারান লক্ষ লক্ষ মানুষ, তখনও কোভিড সংক্রান্ত নিয়মাবলী এবং বিধিনিষেধের তোয়াক্কা না করে বড়দিন উপলক্ষে ব্যাপক জনসমাবেশ এবং নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক কোভিড-19-এর মামলা থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের টাইমস স্কোয়ারে নববর্ষের আগের দিন বিপুল জনসমাবেশ চোখে পড়েছে, বরং অন্যান্য বছরগুলির তুলনায় তা বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। উল্লেখযোগ্যভাবে উৎসব উদযাপনের এই স্বল্পমেয়াদী আনন্দে সেই সময় ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে পর্যটন স্থানগুলিও। বড়দিন ও নববর্ষ উদযাপনের এই উৎসবে পরিবেশ ও প্রকৃতিতে নেতিবাচক প্রভাব পড়ে, একথা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এত কিছু জানা সত্ত্বেও পেটার মতো প্রাণী অধিকার সংস্থা থেকে শুরু করে পরিবেশপ্রেমী অন্যান্য সংস্থাগুলিও এই বিষয়ে নীরব। অথচ এই সংগঠনগুলি হিন্দুদের উৎসবকে বদনাম করতে কোনো কসুর রাখে না, যা অনেক বেশি বৈচিত্র্যময়, পরিবেশ বান্ধব উপায়ে পালন করা হয়ে থাকে। আজ তবে এই পর্যন্তই। দৃষ্টিকোণের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের বিশেষ অনুষ্ঠান দৃষ্টিকোণ।